হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি এখানে একটি 2 কেজি মুরগি নিয়েছি। তো মুরগিটার বুকের অংশ দিয়ে চিকেন কাবাব বানাবো আর রানগুলো দিয়ে চিকেন ফ্রাই বানাবো। তো বুকের অংশটা আমি এখানে নিয়েছি। তো আপনারা চাইলে তো বড় বড় করেও সিদ্ধ করতে পারেন। তো আমি একটু ছোট ছোট করে সিদ্ধ করব। তো ছোট ছোট করে কেটে নিলাম। তাহলে ছোট ছোট করে কেটে নিলে একটু বাটাবাটি করতে একটু ভালো হবে বা ব্লেন্ডার করতে ভালো হবে। তো আমি একটু সিদ্ধ বসিয়ে দিলাম, একটু লবণ দিয়ে সিদ্ধ করলাম। তো আমার সিদ্ধটা হয়ে গিয়েছে। এবার আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। তো এবার আমি বাটাবাটি করব। এই যে দেখুন, আমি শিলপাটা বেটেছি, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। আর আদা বাটা দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। একেবারে পাতলা পাতলা করে কেটে নেবেন। আর দিয়ে দিলাম হালকা একটু টেস্টি লবণ। আর দিয়ে দিলাম জিরা গুঁড়া। আর একটি ডিম দিয়ে দিলাম। ডিমের যেই হলুদ কুসুমটা ওইটা দিলাম। আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এভাবে একটু বড় আকৃতির বানিয়ে নিচ্ছি। আর এখানে বিস্কুট গুঁড়া নিয়েছি, বিস্কুটটা বেটে এভাবে গুঁড়া করে নিয়েছি, বিস্কুটটা মাখিয়ে নিয়েছি। তো মাখানোর পরে এখানে আমি ডিমের সাদা অংশগুলো নিচ্ছি, সাদা অংশগুলো ভেঙে নিচ্ছি। হলুদটা তো আমি মাংসের ভিতরে মিক্স করে নিয়েছি, সাদাটা দিয়ে আমি চিকেন কাবাবটা মাখিয়ে নেব এপাশ ওপাশ করে। তো এই তো আমার বিস্কুট মাখানো যে চিকেন কাবাবটা আছে ওইটা আমি ডিমের ভিতরে এপাশ ওপাশ করে মাখিয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম। একে একে সবগুলো দিয়ে দেব। হালকা আঁচে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছে। আপনারা বানিয়ে খাবেন, না খেলে বুঝতে পারবেন না। এটা পোলাও ভাত দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যায়। টাটা, বাই বাই। লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন।